আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিন। আমি ক্যান্সার পেশেন্ট। বাংলাদেশ চিকিৎসা নেওয়া, পরবর্তীতে বাংলাদেশের চিকিৎসা নেওয়ার পরে ওইখানকার দেখা যায় যে রিপোর্টের পর আমি সন্তুষ্ট ছিলাম না, বিভিন্ন না থাকার কারণে পরবর্তীতে আমি ইন্ডিয়াতে মুম্বাইতে আসি, কোকিল হসপিটাল, ধীরুভাই আম্বানি হসপিটাল। এখানে এসে ডক্টর ইমরান আসিফ শেখের কাছে আসি। উনি দেখার পরে উনি বলল যে তোমার প্রথম স্টেপে 8টি কেমো দিতে বলেছিল। 8টি কেমো দেওয়ার পরে আমি 3 মাসের মাথায় 3 মাস পর্যন্ত সুস্থ ছিলাম। পরবর্তীতে আমি 3 মাসের মাথায় আবার অসুস্থ হই। অসুস্থ হওয়ার পরে তখন আমি কলকাতা টাটাতে আসি। কলকাতা টাটাতে এসে দেখি ওইখানকার জুনিয়র ডক্টর, তখন আমার পছন্দ হয়নি, আমি বাংলাদেশে চলে যাই। পরবর্তীতে 1-2 দিন পরে আমি আবার মুম্বাইতে আসি। আসার পরে ডক্টর ইমরান নাসির শেখ স্যারের সম্পন্ন হওয়ার পরে উনি আমাকে বললেন যে আপনাকে 12টা কেমো দিতে হবে। তখন আমি একটু ঘাবড়ে যাই। আসলে যখন শুনি যে স্টেজ 4 আমার, তখন উনি বলল যে আসলে আপনি চিন্তা করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন, আপনি 12টা কেমো দেন। তো মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আমার ক্যান্সার চলে গেছে, কিন্তু পরবর্তীতে এখন আমার কেমো দেওয়া লাগতেছে, যেটা হলো পরবর্তীতে ক্যান্সারটা যেন ব্যাক না করে, সেই জন্য আমাকে এখন কেমোথেরাপি নিতে হচ্ছে এবং প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে। এবং এখানকার যে ইন্টারন্যাশনাল পেশেন্ট হ্যান্ডেলিং করে অহনা আপু, তো উনি অত্যন্ত ভালো মানুষ, বিহেভিয়ার খুব ভালো, উনি আন্তরিকতার সহিত দেখেন এবং আমি যতবার রেসপন্স করেছি উনি ততবারই মানে আমাকে ভালোভাবে রেসপন্স করেছে এবং ভালোভাবে বুঝিয়ে আমাকে করছে, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি একজন বাংলাদেশি পেশেন্ট হিসাবে বা ইন্টারন্যাশনাল পেশেন্ট হিসাবে আমার কাছে এটা খুবই ভালো লাগলো যে আসলে আমি সাড়া পাইছি। আসলে যখন আমরা অসুস্থ হই তখন দেখা যায় যে একজনের কাছে ভালো কোনো অ্যাডভাইস পাইলে তখন এটা ভালো লাগে। যখন কেউ যদি বিরক্ত বোধ করে তখন এই জিনিসটা তখন কিন্তু খুবই খারাপ লাগে। এমনিতেই ক্যান্সার মানে মানুষের মন কিন্তু মনোবল নষ্ট হয়ে যায়। পরবর্তীক্ষণ কেউ যদি কাউকে সাপোর্ট দেয় সেটা অনেক বড় পাওয়া। সেটা আমি অহনা দিদির কাছে এইবার ফার্স্ট টাইম হওয়ার পরে ওনার কাছ থেকে আমি খুবই ভালো সাপোর্ট পাইছি এবং ভালো রেসপন্স পাইছি। এবং আমাদের ডক্টর ইমরান নাসির শেখও খুবই ভালো আন্তরিকতার সহিত আমাকে দেখছেন। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।